আজকের ভিডিওতে বেস্ট 5 পেন কিলার ইনজেকশন এবং তার ডোজ এবং তার ইনজেকশন সাইট কী আছে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আমি ফার্মাসিস্ট দীপ। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা দেখে নেব যে এই অ্যানালজেসিক পেন কিলার ইনজেকশনগুলো আমরা কী কী কারণের জন্য ইউজ করতে পারি। সো অল টাইপ অফ পেনের জন্য কিন্তু ইউজ করতে পারি, অর্থাৎ যে কোনো ধরনের ব্যথার জন্য আমরা ইউজ করতে পারি। দ্বিতীয়, হেডেকের জন্য ইউজ করতে পারি। শোর মাসেলসের জন্য ইউজ করতে পারি। আর্থ্রাইটিসের জন্য ইউজ করতে পারি। আর্থ্রাইটিস কি? আর্থ্রাইটিস হচ্ছে কিন্তু বাতের ব্যথা। আদার্স যে কোনো ধরনের পেন, এছাড়া ফিভার, বডি পেনের জন্য কিন্তু আমরা এই ইনজেকশনগুলো ইউজ করতে পারবো। সো আমাদের প্রথম ইনজেকশন হচ্ছে ডাইক্লোফিনাক সোডিয়াম ইনজেকশন। সো ডাইক্লোফিনাক ইনজেকশন আপনারা কী কী নামে পেয়ে যাবেন? ভবেরান অ্যাকোয়া নামে পেয়ে যাবেন, এছাড়া ডাইনোপার অ্যাকোয়া, এছাড়া ডাইক্লোটাল অ্যাকোয়া নামে পেয়ে যাবেন। স্ট্রেংথ কী আছে? 75 mg পার ml। সো আমরা যখনই কোনো ইনজেকশন ইউজ করব তার আগে কিন্তু যে কোম্পানিতে আমরা ইনজেকশন ইউজ করব তার কিন্তু লেভেল স্টাডি করা কিন্তু খুবই প্রয়োজন। সো এখানে আমরা ভবেরান ইনজেকশনের লেভেল থোড়া দেখে নেব। সো আইএম ইনজেকশন এবং আইভি ইনফিউশন লেভেল স্টাডি আমাদের কেন করা প্রয়োজন? কারণ দেখুন, ভবেরান যে ইনজেকশনটি আছে এটি কিন্তু আইএমএ ইউজ করা যাচ্ছে এবং আইভিতেও ইউজ করা যাচ্ছে, কিন্তু অন্য অনেক কোম্পানি আছে যারা কিন্তু এই ডাইক্লোফিনাক সোডিয়াম ইনজেকশন তৈরি করে, কিন্তু শুধু আইএমএ ইউজ করা যায়, আইভিতে ইউজ করা যায় না। সো আপনি যখনই যে ব্র্যান্ডের ইনজেকশন ইউজ করবেন সবার প্রথমে কিন্তু আমাদের লেভেল চেক করতে হবে। নেক্সট আমরা দেখে নেব যে ডাইক্লোফিনাক ইনজেকশনের ডোজ কী আছে। সো ডাইক্লোফিনাক ইনজেকশনের ডোজ আছে 50 mg টিডিএস অথবা বিডি, অর্থাৎ 50 mg করে কিন্তু আমরা দিনে 2বার অথবা 3বার কিন্তু লাগাতে পারি, এবং 75 mgও কিন্তু দিনে একবার লাগালে সেটাও কিন্তু এনাফ। অর্থাৎ 1 ml যে ইনজেকশন আছে ডাইনাপার অ্যাকোয়ার 1 ml 75 mg আছে। সো সেই 1 ml ইনজেকশন যদি আমরা সকালে একবার লাগাই তাহলে কিন্তু পেশেন্টের সারাদিন পর্যন্ত কিন্তু আরাম থাকে। সো নেক্সট আরেকটি বিষয়, আমাদের কিন্তু সবসময় লো ডোজ থেকে কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে হবে, এবং 50 mg করে যদি আমরা দিনে সকালে একবার এবং বিকালে একবার লাগাই সেটাও কিন্তু পেশেন্টের জন্য কিন্তু এনাফ। নেক্সট আমরা দেখে নেব যে ডাইক্লোফিনাক ইনজেকশনের ইনজেকশন সাইট কী আছে। সো ইন্ট্রাগ্লুটিয়াল, অর্থাৎ আমাদের কোমরে আমরা ইউজ করতে পারি, এবং ইন্ট্রাডেল্টয়েড, এবং আমরা হাতেও কিন্তু আমরা ইউজ করতে পারি। আর আপনি যদি আইভিতে ইউজ করেন তাহলে আইভিতে ইউজ করলে কিন্তু ইনজেকশনটাকে কিন্তু প্রপার ডাইলিউট করা খুবই প্রয়োজন। সো 100 ml এর এনএস অথবা 500 ml এর এনএসের মধ্যে কিন্তু আমরা মিশিয়ে ইনজেকশনটাকে কিন্তু ইউজ করতে পারি। আমাদের নেক্সট যে ইনজেকশন আছে সেটি হচ্ছে কিন্তু ডাইক্লোফিনাক ইনজেকশনের একটি অল্টারনেটিভ ইনজেকশন, সেটা হচ্ছে কিন্তু অ্যাসিক্লোফিনাক ইনজেকশন। অ্যাসিক্লোফিনাক ইনজেকশন, দেখুন এখানে যে ব্র্যান্ডের ইনজেকশনটি আছে সেটি হচ্ছে কিন্তু অ্যাসিক্লোরেস ব্র্যান্ড নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে দেখেন লেভেল স্টাডি করলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনজেকশনটি কিন্তু শুধুমাত্র আইএমএ ইউজ করা যাবে, এবং এই ইনজেকশনটি কিন্তু স্ট্রেংথ কী আছে, ইচ 2 ml কিন্তু 100 mg কিন্তু এর স্ট্রেন্থ আছে, অর্থাৎ যে 2 ml এর ইনজেকশন আছে সেখানে কিন্তু 100 mg অ্যাসিক্লোফিনাক কিন্তু মিলিত রয়েছে। ডোজ কী আছে? 100 mg বিডি, অর্থাৎ কিন্তু 100 mg যে ইনজেকশন আছে 2 ml এর ইনজেকশন সেটা কিন্তু সকালে একবার এবং রাত্রে একবার কিন্তু দিনে 2বার কিন্তু আমরা লাগাতে পারি। আর সবসময় কিন্তু আমাদের লো ডোজ থেকে কিন্তু আমাদের ট্রিটমেন্ট শুরু করতে হবে। নেক্সট আমরা অ্যাসিক্লোফিনাক ইনজেকশনের আরেকটি ব্র্যান্ড দেখে নেব, যেটা কিন্তু অ্যাফেন ইনজেকশন নামে আসে। দেখুন এখানে লেখা রয়েছে এই যে ইনজেকশনটি ফর আইএম এবং আইভি ইউজ অনলি। সো এই ইনজেকশনটি যদি আমরা অ্যাফেন ব্র্যান্ডের ইনজেকশন যদি আমরা ইউজ করি অ্যাসিক্লোফিনাকের, তাহলে কিন্তু আমরা আইএমএ ইউজ করতে পারছি এবং আইভিতেও ইউজ করতে পারছি। আর আগের যে ব্র্যান্ড দেখলাম সেটা ইউজ করলে কিন্তু সেটা আমরা অনলি কিন্তু আইএমএ ইউজ করতে পারছি। সো 100 mg করে কিন্তু আমরা বিডিতে ইউজ করতে পারি, আর সবসময় কিন্তু আমাদের লো ডোজ থেকে কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে হবে। আমাদের নেক্সট ইনজেকশন হচ্ছে আইবুপ্রোফেন ইনজেকশন। সো এই আইবুপ্রোফেন ইনজেকশনের স্ট্রেংথ কী আছে? 10 mg পার 2 ml। দেখুন এই ইনজেকশনটাকে কিন্তু সামার্থ লাইফ সায়েন্স কিন্তু তৈরি করে, আর স্ট্রেংথ হচ্ছে কিন্তু 10 mg পার 2 ml, আর এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে ফর আইভি ইউজ অনলি। সো এই ইনজেকশনটিকে কিন্তু আমরা শুধুমাত্র আইভিতেই কিন্তু ইউজ করতে পারবো। নেক্সট আমরা আরেকটি দেখে নিই, অন্য একটি ব্র্যান্ডের ইনজেকশন দেখে নিই। দেখুন এটি হচ্ছে কিন্তু এখানে লেখা রয়েছে ফর আইভি ইনফিউশন আফটার ডাইলিউশন, অর্থাৎ এই ইনজেকশনটিকে যখন আমরা আইভিতে ইউজ করব তখন কিন্তু প্রপার ডাইলিউট করা কিন্তু খুবই প্রয়োজন। সো আমরা কিন্তু এই ইনজেকশনটিকে অ্যাটলিস্ট 500 ml এর যে এনএস আছে, না হলে D5, এছাড়া রিঙ্গার ল্যাকটেড সলিউশন, যে কোনো 500 ml এর সলিউশনের মধ্যে কিন্তু আমাদের মিশিয়ে এটা কিন্তু ইউজ করতে হবে। নেক্সট আমাদের আইবুপ্রোফেন সিরাপের ডোজ দেখে নেব, যে ডোজ কী আছে আইবুপ্রোফেন সিরাপের 400 mg
400 থেকে 800 mg দিনে 3 বার কিন্তু আমরা ইউজ করতে পারি। আমার সবসময় কিন্তু আমাদের লো ডোজ থেকে কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে হবে। এটা কিন্তু অ্যাডাল্টের জন্য 400 থেকে 800 mg দিনে 3 বার, আর বাচ্চাদের জন্য কিন্তু 20 mg কেজি পার ডে হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 20 ইকুয়াল টু কিন্তু 200 mg কিন্তু আইবুপ্রোফেন কিন্তু বাচ্চাটাকে ডিভাইডেড ডোজে দেওয়া হবে। অর্থাৎ সকালে 100 mg দেওয়া হবে এবং রাত্রে কিন্তু 100 mg দেওয়া হবে। নেক্সট আমাদের ইঞ্জেকশন হচ্ছে প্যারাসিটামল ইঞ্জেকশন। সো প্যারাসিটামল ইঞ্জেকশনের যে টপ ব্র্যান্ড আছে সেটা হচ্ছে কিন্তু ফ্যাব্রিলিন নামে কিন্তু আমরা পেয়ে যাব। দেখুন এখানে লেখা রয়েছে কিন্তু ইউজ IM অর IV সুইটেবলি ডাইলুটেড। সো আমরা কিন্তু এটা কিন্তু IM ইউজ করতে পারি, আর যদি আমরা IVতে ইউজ করি তখন কিন্তু এটাকে প্রপার ডাইলুট করা প্রয়োজন। সো সেম আমরা কিন্তু 500 ml এর NS এর সঙ্গে মিশিয়ে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। আর এই প্যারাসিটামল ইঞ্জেকশনের স্ট্রেংথ কী আছে? 0.150 কিন্তু গ্রাম আছে। অর্থাৎ 1 ml কিন্তু 150 mg কিন্তু প্যারাসিটামল কিন্তু মিলিত রয়েছে। 1 ml 150 mg প্যারাসিটামল মিলিত রয়েছে। সো এটাকে কিন্তু আমরা IVতে অথবা IM-এ কিন্তু ইউজ করতে পারি। আর যখনই আমরা IVতে ইউজ করব তখন কিন্তু আমাদের কোনো সলিউশনের সঙ্গে কিন্তু, অর্থাৎ NS 500 ml NS হলে সব থেকে ভালো হয়, তার সঙ্গে কিন্তু ডাইলুট করে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। নেক্সট আমরা দেখে নেব যে প্যারাসিটামল ইঞ্জেকশনের ডোজ কী আছে। প্যারাসিটামল ইঞ্জেকশনের ডোজ হচ্ছে কিন্তু 325 থেকে শুরু করে 600 mg কিন্তু এভরি 4 থেকে 6 ঘন্টা অন্তর কিন্তু আমরা দিতে পারি। সো 325 mg করে কিন্তু 4 ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে। এছাড়া 650 mg করে কিন্তু 6 ঘন্টা অন্তর করে দেওয়া যেতে পারে। মাঝখানে কিন্তু 4 থেকে 6 ঘন্টা ডিফারেন্স কিন্তু থাকতেই হবে। আর 1000 mg করে কিন্তু এভরি 6 থেকে 8 ঘন্টা অন্তরও কিন্তু আমরা ইউজ করতে পারি। হায়ার ডোজ কিন্তু আমরা দিতে পারি, কিন্তু মাঝখানে কিন্তু 6 থেকে 8 ঘন্টা ডিফারেন্স থাকা খুবই প্রয়োজন। আর যে প্যারাসিটামল ইঞ্জেকশন এটা কিন্তু হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। অ্যান্টিবায়োটিক মানে কি? এটা কিন্তু আমাদের জ্বর এবং জ্বরের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যথা কম করতেও কিন্তু সাহায্য করে। দ্যাটস ওয়াই এটাকে কিন্তু অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বলা হয়ে থাকে। নেক্সট আরেকটি বিষয়, যদি প্রেগনেন্সির সময় কারোর প্রচণ্ড ব্যথার সমস্যা থাকে তখন কিন্তু প্যারাসিটামল হচ্ছে কিন্তু একমাত্র ইঞ্জেকশন যেটা কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু আমরা ইউজ করতে পারি। 500 mg করে কিন্তু দিনে 2 বার অথবা 3 বার কিন্তু আমরা ইউজ করতে পারি। এছাড়া অন্যান্য যেসব ইঞ্জেকশন আছে সেই সব ইঞ্জেকশন কিন্তু ডিউরিং প্রেগনেন্সি আমরা কিন্তু ইউজ করতে পারি না। অনলি প্যারাসিটামল হচ্ছে কিন্তু একমাত্র সেফেস্ট ইঞ্জেকশন ডিউরিং প্রেগনেন্সি। আমাদের নেক্সট ইঞ্জেকশন হচ্ছে কেটোরোলাক ইঞ্জেকশন। সো কেটোরোলাক ইঞ্জেকশনের স্ট্রেংথ কী আছে? 30 mg কিন্তু পার ml মিলিত রয়েছে। IM অথবা IVতে কিন্তু আমরা ইউজ করতে পারবো। আর এর যে ব্র্যান্ড নেম আছে সেটা হচ্ছে কিন্তু কেটোরোরাল নামে কিন্তু আমরা পেয়ে যাবেন ডক্টর রেড্ডির। সো কেটোরোলাক ইঞ্জেকশনের ডোজ দেখে নেব আমরা, যে কেটোরোলাক ইঞ্জেকশনের ডোজ কী আছে। 30 ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 90 mg পার ডে। অর্থাৎ 1 ml আছে কিন্তু 30 mg কেটোরোলাক। সো 30 mg যে ইঞ্জেকশন আছে সেটা কিন্তু আমরা দিনে 3 বার পর্যন্ত কিন্তু লাগাতে পারবো, অর্থাৎ TDS-এ লাগাতে পারবো। আর যদি সিঙ্গেল ডোজ লাগানোর পরে যদি পেশেন্টের কন্ডিশন ভালো হয়ে যায় তাহলে আমাদের সেকেন্ড ডোজ কিন্তু আমরা না লাগালেও পারি। সো এই পেন কিলার ইঞ্জেকশন কিন্তু সবসময় কিন্তু SOS-এ লাগানো হয়, যদি প্রয়োজন পড়ে কিন্তু লাগানো হয়, আর প্রয়োজন না পড়লে কিন্তু সেটাকে ইউজ করা হয় না। আমাদের নেক্সট ইঞ্জেকশন হচ্ছে পাইরোক্সিক্যাম ইঞ্জেকশন। সো পাইরোক্সিক্যাম ইঞ্জেকশনের স্ট্রেংথ কী আছে? 40 mg পার 2 ml মিলিত রয়েছে। সো এর যে ব্র্যান্ড নেম আছে সেটা হচ্ছে কিন্তু ডোলোনেক্স IM নামে কিন্তু পেয়ে যাবো। সো ডোলোনেক্স IM এখানে কিন্তু সম্পূর্ণ স্পষ্টভাবে লেখা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র ইন্টারমাসকুলারলি কিন্তু ইউজ করা যাবে, IVতে কিন্তু ইউজ করা যাবে না। আর 40 mg রয়েছে কিন্তু 2 ml, অর্থাৎ 1 ml রয়েছে কিন্তু 20 mg। সো নেক্সট আমরা দেখে নেব যে পাইরোক্সিক্যাম ইঞ্জেকশনের ডোজ কী আছে। আর এই ইঞ্জেকশনটা কিন্তু ফাইজার কিন্তু ইঞ্জেকশনটাকে তৈরি করে। পাইরোক্সিক্যাম ইঞ্জেকশনের ডোজ দেখে নেব। সো 20 mg BD, অর্থাৎ আমরা কিন্তু 20 mg করে কিন্তু দিনে 2 বার প্রথম 2 দিন লাগাতে হবে। আর তারপরের দিন থেকে কিন্তু প্রথম 2 দিন লাগানোর পর অর্থাৎ তৃতীয় দিন থেকে কিন্তু 20 mg করে কিন্তু দিনে 1 বার লাগাতে হয়। অর্থাৎ প্রথম 2 দিন কিন্তু 20 mg করে সকালে 1 বার এবং রাত্রে 1 বার লাগাতে হবে, এবং তৃতীয় দিন থেকে কিন্তু 20 mg করে কিন্তু দিনে 1 বার ইউজ করতে হয়। আর 40 mg যে ইঞ্জেকশন 2 ml যে 40 mg ইঞ্জেকশন পাইরোক্সিক্যাম মিলিত রয়েছে সেটা কিন্তু একবারে কিন্তু দিনে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সেটা শুধুমাত্র সেটা অন টাইম আপনি কিন্তু অন দ্য ডে ইউজ করতে পারবেন, সেটা কিন্তু ডবল কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। সো সেটা ডবল ইউজ করলে কিন্তু সেটা ওভারডোজ হয়ে যাবে এবং তার কিন্তু বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা যেতে পারে, যেমন অ্যালার্জিক রিয়াকশান এবং বিভিন্ন রকম কমপ্লিকেশন কিন্তু দেখা দিতে পারে।
এবার আমরা দেখে নেব যে পেন কিলার ইঞ্জেকশনের সাইড এফেক্ট, কিছু সাইড এফেক্ট দেখে নেব যে এইসব ইঞ্জেকশনগুলো ইউজ করলে আমরা কী কী সাইড এফেক্ট হতে পারে। সো ভমিটিং হতে পারে, তার সঙ্গে লস অফ অ্যাপিটাইট, অর্থাৎ আমাদের কিন্তু খিদে না লাগতে পারে, সঙ্গে কিন্তু স্টোমাক পেইন, তার সঙ্গে কিন্তু পেটের আলসারের সমস্যা তৈরি হতে পারে, এছাড়া নজিয়া অর্থাৎ বমি বমি ভাব লাগতে পারে, এছাড়া হার্টবার্ন অর্থাৎ আমাদের বুকে জ্বালা, ডায়রিয়া, এছাড়া ইনডাইজেশন অর্থাৎ আমাদের পেটের কিন্তু খাবার কিন্তু হজম না হতে পারে। নেক্সট আমরা দেখে নেব যে পেন কিলার ইঞ্জেকশন ইউজ করার পরে এর কন্ট্রা ইন্ডিকেশন কী আছে, কাদের ক্ষেত্রে আমরা এই ইঞ্জেকশনগুলো কিন্তু ইউজ করতে পারবো না। বিশেষ করে যাদের কিন্তু হার্ট ডিজিজ আছে, অর্থাৎ যাদের হার্টের সমস্যা আছে, পেটে পেপটিক আলসারের সমস্যা আছে, এছাড়া ইনফ্লামেটারি বয়েল ডিজিজ যেটা হচ্ছে কিন্তু একটি সিভিয়ার অ্যাসিডিটির সমস্যা বা সিভিয়ার গ্যাস্ট্রিকের সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যাবে না। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কখনোই এই ইঞ্জেকশনগুলো ইউজ করা যাবে না উইথ এসপেক্ট প্যারাসিটামল। এবং লিভার এবং কিডনি ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইঞ্জেকশনগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। সো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আরেকটি বিষয়, দয়া করে কিন্তু কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি হচ্ছে কিন্তু শুধুমাত্র ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।